হ্যালো গাইস, নমস্কার। কেমন আছেন? দেখেন আজ বগুড়া মেঘ করেছে, প্রচুর অন্ধকার হয়ে আসছে। মোবাইলে আলো তো এরকম বোঝা যাচ্ছে না, আমাদের রুমের ভিতরে তো কিছুই দেখা যাচ্ছে না। একটু পরেই দেখেন এমন বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের আমি শব্দটা মিউট করে দিয়েছি, তাই বোঝা যাচ্ছে না। আর আমার বেলকনিতে নেট লাগানো, তাই দেখা যাচ্ছে না। একটু ঝড়ো হাওয়াও ছিল। তারপর আমরা বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে আপনাদের একটু দেখাবো গ্রাম সাইড আর শহর সাইড একই জায়গার ভিতরে। খুব ভালো লাগে গ্রামের একটু আবহাওয়া পাইলে। আর ঠান্ডাও ছিল, ঘুরতে খুবই ভালো লাগছে। এই দেখেন একটা আখের ক্ষেত, বা আমাদের এলাকায় বলে কুশর, আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন। তারপর চারপাশে অনেক কলা গাছ ছিল। ভুট্টার একটা ক্ষেত আছে, একটা না দুইটা ক্ষেত আছে ভুট্টার। আর কুশরগুলো প্রচুর মোটা ছিল, ব্ল্যাক ডায়মন্ড আর কি এই কুশরের জাতটার নাম। আমরা গেল বছর অনেক কিনে খেয়েছি, ভালোই লাগছে। আর এটা চিবির লোকে চাষ করে। এটা মানে কি বলে এটাকে আর কি, বাইরের লোকের কাছে দেওয়া আছে, টাকা নিয়ে দেওয়া আছে। এটাকে কি বলে আমার মনে নেই ঠিক মতন ভাষায়। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমার খুবই ভালো লাগে গ্রামীণ পরিবেশ, তাই আমি আপনাদের একটু গ্রামের সাইড অথবা শহরের, আমি এখানে অনেকবারই আসি। আমার খুব ভালো লাগে হেঁটে চলে দেখতে। আর আঙ্কেলগুলো খুব ভালো, এখানে যে আঙ্কেলগুলো কাজ করে ওনারা কিছুই বলে না। আর আমি যে জায়গা দিয়ে এখন হাঁটছি, সেই জায়গা পেঁয়াজ ছিল কয়দিন আগে, তাই ঢুকতে পারিনি আর আপনাদের ভিডিও দিতে পারিনি। এখন আবার অন্য চাষ হবে, তাই আমি আপনাদের একটু দেখাচ্ছি। আর এই পাশেই একটা ধানের ক্ষেত। দেখেন এই বগুড়া অঞ্চলে উত্তরবঙ্গে আর কি সারা বছর ধান হয়, এই দিক দিয়ে ভালো। আর আমাদের এলাকায় তো একবার ধান হয়, আর কোনো কাজ নেই, কিন্তু এই উত্তরবঙ্গে অনেক ধান হয়। তারপর দেখেন আমি আপনাদের আবার একটু শহরের মতো বন্দি অবস্থা আপনাদের দেখাচ্ছি। এইটাই আমাদের জীবন, চার দেওয়ালের মাঝে আমরা বন্দি থাকি সারা দিন। কখনো মন চাইলে বাইরে যাওয়া হয়, কখনো যাওয়া হয় না। আর এইদিকের ক্যান্টনমেন্টের কী আর বলবো, যে সবাই একটু কম কম মেশে। আমার বাবু বলতেছিল মা ওইদিকে যাই, যে ওনা ওইদিকে ঝগড়া লাগছে, তাই আমি ওইদিকে আর গেলাম না। তারপর আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হলাম। আর এই পার্কটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা দেখার মতন একটা বিল্ডিং, খুবই ভালো লাগে এটা দেখতে। আর দেখেন বাচ্চারা সবাই খেলছে। আর এই আম গাছের আমটা অনেক সুন্দর, যদিও আমার ক্যামেরায় এত ভালো আসেনি। তারপর আমি একটা কৃষ্ণচূড়ার দেখা পেয়ে গেলাম, কৃষ্ণচূড়াটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর এই তো আমরা দুইজনে বাসার দিকে হেঁটে যাচ্ছিলাম। এই হাত ধরে পথ চলাটা অল্প সময়ের হলেও খুবই ভালো লাগে বিকালবেলা একটু বেরোতে। কিন্তু এই লোকটা হাতটাই ধরতে দেয় না। মুকেশ আম্বানি, সে তার বউকে হাজার ক্যামেরার মধ্যেও হাত বা তাকে সেভ করার জন্য ধরে রাখে। আর এই লোকটার অনেক লজ্জা। সবাই ভালো থাকবেন, টাটা।